আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেলি কুকিং ব্লগ। আজকে আমার রেসিপিতে থাকছে সিম, বেগুন, আলু দিয়ে শুটকি রান্না। তো এখানে সবুজ যে বেগুনগুলো হয় দুটার মতো নিয়েছি, এগুলোকে পিস পিস করে নিয়েছি। নতুন আলু আর সীতাকুণ্ডের সিম, লম্বা লম্বা বেশ, এগুলো আরও 2 দিন আগে নিয়ে আসা হয়েছিল বাসায়। তো কিছু থেকে গেছিল, সব একসাথে করে একটা তরকারি রান্না করব এই শুটকি দিয়ে। শীতল শুটকি নিয়েছি, চিংড়ি শুটকি, ছুরি শুটকি, এগুলো দিয়ে রান্না করলে খুব মজা হয়। এখানে আছে একটা টমেটো স্লাইস করে নেওয়া হয়েছে, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। তো প্রথমে পাতিলে তেল গরম করে চিংড়ি শুটকিটা আর শীতল শুটকিটা ভালোভাবে ভাইজা নেওয়া হইতেছে। এরপরে ছুরি শুটকিগুলো একসাথে দিয়ে ভাজা হবে। তার আগে বলে দিচ্ছি, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলের পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিতে ভুলবেন না, এতে করে আমার সব ধরনের ভিডিও নোটিফিকেশন আগে থেকে পেয়ে যাবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো ছুরি শুটকি ভাজা হলে পর রসুন কুচিটা দিয়ে দেওয়া হলো, আর পেঁয়াজ কুচিও একসাথে দিয়ে দেওয়া হলো, সাথে কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়া হবে লাল করে শুটকির সাথে। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর শুটকি এগুলো লাল করে ভাজা হয়ে গেলে পর সব গুঁড়ো মশলা দিয়ে দেওয়া হবে। তো এখানে আছে 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। পরে দরকার হলে আবার দেওয়া যাবে লবণটা। তো এগুলো সব একসাথে দিয়ে কষায় নিতে হবে, অল্প একটু পানি দিয়ে নিতে হবে, না হলে নিচ থেকে লেগে যাওয়ার চান্স আছে। তো পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে নেওয়া হলো। দেখেন, ব্যাস এবারে ঢাকা চাপা দিয়ে রাখা হবে কিছুক্ষণ, মশলাটা ভালোভাবে কষানো হোক। মশলা কষানোর সময় ঢাকা চাপা দিয়ে দিলে ভালো হয়, ঘ্রাণটা আর সরে যাবে না। তো এইবারে মশলাগুলো একসাথে কষানো অনেকটা হয়ে গেছে, সাথে বেগুন, আলু, সিম দিয়ে দেওয়া হবে। এগুলো এই মশলার সাথে কিছুক্ষণ কষায় নিয়ে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিলে তরকারিটা আস্তে আস্তে হতে থাকবে। এইভাবে কিন্তু আপনারা মিক্সড সবজি শুটকি দিয়ে একবার হলেও রান্না করে দেখবেন, খুবই মজা হয়, আর কোনো তরকারির প্রয়োজন নাই। যারা শুটকি খান তাদের কথা বলছে, আর যারা না খান তারা তো এই যে দেখেন, আমার ঝোলটা কিন্তু টকবক করে অলরেডি ফুটে উঠেছে। এবারে আস্তে আস্তে তরকারিটা সিদ্ধ হতে দেওয়ার পালা। কিছুক্ষণের মধ্যেই হয়ে গেলে আমি উঠিয়ে একটা প্লেটে সার্ভ করে নিব। এই যে দেখেন গাইস, আমার সিম, বেগুন, আলু দিয়ে শুটকির তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে। কতটা লোভনীয় লাগছে দেখতে, খেতেও কিন্তু মাশাল্লাহ খুব মজা ছিল। ঝোলটা খুব টেস্ট হয়েছে। কেমন হয়েছে আজকের এই সিম শুটকি আলুর তরকারিটা বেগুন সাথে? ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।